রাষ্ট্র থেকে হয়ে বলবে এই যে রাজাকার আসছে, তখন বলবে এই যে জঙ্গি আসছে, তখন বলবে এই যে মৌলবাদ আসছে, তখন বলবে ওই যে উগ্রবাদ আসবে। কেন বলবে? কারণ তারা জানে রাষ্ট্র যদি বিজয় হয়ে যায় আর ভারতের কারণে চলবে না, আমেরিকার কারণে চলবে না, দুর্নীতি চলবে না, চলবে না, ধর্ষণ চলবে না। এজন্য আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বানাই দিতে খানকার জিকির, অবশ্যই খানকার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন খানকার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন স্লোগান, যে স্লোগান সংসদের জাতীয় স্লোগান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। সময় আর বেশি দিন বাকি নাই, ইনশাআল্লাহ। ভাই হিসাব খুব সহজ, ভাই খুব সহজ। গত 100 বছর মাই খাইছি, 100 বছর মাঠ দিব। হিসাব খুব সহজ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মাইর খাইছে, এই 100 বছর মুসলমান মাঠ দিবে, প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দীতে আমাদের বিজয় পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের পতাকা উড়েছে আফগানিস্তানে, পতাকা উড়েছে সিরিয়ায়, কিছুদিনের ভিতর পতাকা উড়বে আফ্রিকায়, পতাকা উড়বে ইয়েমেনে, পতাকা উড়বে তুরস্কে, পতাকা উড়বে তুর্কিস্তানে, পতাকা উড়বে মিশরে, পতাকা উড়বে জাজিরাতুল আরবে। সবাই বেশি দিন বাকি নাই, প্রস্তুতি নেন। বাংলাদেশের সংসদে পতাকা উড়বে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো মুসলমান? ইনশাআল্লাহ। শুনেন, সমুদ্রে দেখবেন যখন ঘূর্ণিঝড় আসে, সমুদ্রের ঘূর্ণিঝড় পৃথিবীর কেউ আটকে রাখতে পারেন না। সরকার বলে আজকে 5 নম্বর সতর্কতা সংকেত, সবাই উপকূল ছেড়ে আশ্রয় কেন্দ্রে যান, কারণ সমুদ্রের ঢেউ সব ছিন্ন বন্ধ করে নিয়ে যায়। এই শতাব্দীতে ইসলামের বিজয়ের ঢেউ উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উঠা শুরু হয়েছে, গণতন্ত্র বঙ্গোপসাগরে যাবে, ধর্ম নিরপেক্ষতা বঙ্গোপসাগরে যাবে, সমাজতন্ত্র বঙ্গোপসাগরে যাবে, ব্রিটিশের আইন বঙ্গোপসাগরে যাবে, পুঁজিবাদ বঙ্গোপসাগরে যাবে। সময় আর বেশি দিন বাকি নাই। ইমারতকারী বাংলাদেশে ইমারত ইসলামের প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। দিনাজপুরের তারুণ্যই ইমারত ইসলামের জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই